মানছি না, মানবো না। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে যে সমস্ত সংগ্রামী বন্ধুরা উপস্থিত হয়েছেন, এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তাদেরকে আমি ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে নত মস্তিষ্কে আমি তাদের প্রণাম জানাই। আপনারা আন্তরিকভাবে চেয়েছেন এই সংগ্রাম সাফল্যমণ্ডিত হোক, এই সংগ্রামকে আমরা দীর্ঘায়িত করি এবং অপচক্রকারীদের আমরা নির্মূল করতে পারি। তাই এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও সুদূর মালদা থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, বিভিন্ন জঙ্গলমহল থেকে সকলে এইখানে এসে উপস্থিত হয়েছে। আমরা আমাদের দাবির পক্ষ থেকে বক্তব্য বলতে এসেছি, আমরা কোনো জাতির বিরোধিতা করতে আসিনি। আর তোমাদের যদি ন্যায়সঙ্গত কোনো দাবি থাকে তাহলে তার জন্য এতখানি সংগ্রাম করার প্রয়োজন ছিল না। ভারতবর্ষ স্বাধীনতার এত বছর পরেও আজকে তোমাদেরকে বলতে হবে আমরা আদিবাসী বলে আমাদের আদিবাসী মর্যাদা ফিরিয়ে দিতে হবে। এক সময় এই ক্ষত্রিয় সম্প্রদায়, কুর্মী সম্প্রদায় তারা উঁচু জাতিতে উত্তীর্ণ হতে চেয়েছিল, পয়সা পরে তারা ব্রাহ্মণ হতে চেয়েছিল, পূজা অর্চনা করত, ব্রাহ্মণকে দিয়ে কাজ করিয়েছে সমস্ত কিছু, এখনো করে। এখনো হরি মন্দির গ্রামে গ্রামে আপনারা গেলে দেখতে পাবেন, এখনো অনেক জায়গায় পয়সা করে তারা নিজেরা পূজা অর্চনা করে। আদিবাসী রীতি রেওয়াজ বলে তাদের কাছে কোনো জায়গায় কোথাও নেই। কিন্তু কিছু লোভনীয় কুর্মী সম্প্রদায় কুর্মীদেরকে এই বলে বুঝাচ্ছে যে এখন আদিবাসীদের হাতে জমির অধিকার আছে, আদিবাসীদের জমি কেউ ক্রয় করতে পারে না, তাই আমাদের আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে মিলিত হতে হবে। এই সম্প্রদায়ের যে জমিগুলো হস্তগত আছে সেই জমিগুলোকে আমরা কম দামে ভুলিয়ে ভালিয়ে আমাদের সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসতে চাইব, নিয়ে আসতে পারবো। আর তার বিরোধিতা আমরা করব যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত নড়তে থাকে, তার বিরোধিতা করব। সমস্ত জঙ্গলমহল মিলে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সমস্ত মা বোনেদেরকে বুঝাবো যে এই ক্ষত্রিয় কর্মী সম্প্রদায় আমাদের নির্মূল করার যে প্রচেষ্টা চালাচ্ছে তা আমরা হতে দেব না, আর কোনো মতেই তাদের উদ্দেশ্য সার্থক হবে না। আর এই কর্মে তাদের যে সমস্ত প্রতিনিধি সম্প্রদায় আছেন, যারা জনসাধারণের দ্বারা প্রতিনিধিত্ব করছেন, তারা তাদেরকে সর্বরকম সহযোগিতা করছে। আর আমাদের এইখানেই দুঃখ, আদিবাসী সম্প্রদায় থেকে সংরক্ষণ আসন থেকে যে সমস্ত এমএলএ বা এমপি তারা নির্বাচিত হয়েছে, যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু তার আসল পরিচয় হলো সে একজন আদিবাসী। অথচ সেই আদিবাসী সম্প্রদায়ের জনপ্রতিনিধি পঞ্চায়েত থেকে এমপি পর্যন্ত কোথাও কোনো আওয়াজ তুলেনি, এর কোনো বিরোধিতা করছেনি। আর আমরা তাদেরকেই আবার 5 বছর অন্তর অন্তর ভোট দিয়ে নির্বাচিত করছি। আমাদের আওয়াজ তুলতে হবে। যে আদিবাসীর কথা ভাববে না, যে আদিবাসীর কথা বলবে না, যার শরীরে আদিবাসী রক্ত বইছে না, আমরা তাকে প্রতিনিধিত্ব হিসাবে চাই না, চাইব না। আমরা তার নির্মূল হতে চাই। আমাদের অধিকার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা আমাদের অধিকার নিয়ে সচেতন না হই, তাহলে অন্য সম্প্রদায় তো আমাদের অধিকার কেড়ে নিবেই। আর সচেতন হয়ে আমরা ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানে যে অধিকারগুলো সংরক্ষণ করে দিয়ে গেছেন আমাদের জন্য, তাকে সমস্তভাবে জেনে আদিবাসী সম্প্রদায়ের সেই অধিকারকে নিয়ে আনতে হবে। সংগ্রামের মধ্যে দিয়ে
আমাদের রক্তে সংগ্রাম বলে সংগ্রাম তখন থেকেই ছিল, এখনো আছে। কিন্তু এখনো যদি আমরা বলি সিধু কানু লড়াই করেছিল, সিধু কানুর মতন আমরা লড়াই করতে পারবো না যতই বলি, কিন্তু তাদের উত্তরসূরি হিসাবে আমরা বেঁচে আছি। তিলকা মাঝির উত্তরসূরি হিসাবে আমরা এখনো বেঁচে আছি, বিরসা মুন্ডার উত্তরসূরি হিসাবে আমরা বেঁচে আছি, রঘুনাথ সিং এর উত্তরসূরি হিসাবে আমরা বেঁচে আছি। আমাদেরও সংগ্রামের রক্ত আছে, কিন্তু এই সংগ্রামের রক্তকে আমরা ঐক্যবদ্ধ যদি না করতে পারি, বিক্ষিপ্ত ভাবে এককভাবে যদি আমরা এই আন্দোলন করি, তাহলে আমাদের জয়লাভ হবে না। তাই বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারের প্রতিনিধিত্ব তারা চেষ্টা করে যাচ্ছে আদিবাসীদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য। আপনারা জানেন এখন আদিবাসীদের অনেকগুলো সংগঠন আছে, আদিবাসীর পিছনে লেগে আছে আদিবাসীকে ধ্বংস করার জন্য। কিন্তু উনি ভুলে গেছেন তিনিও একজন আদিবাসী, তিনিও আদিবাসীর অধিকার সম্পর্কে সচেতন, অথচ আদিবাসী সংগঠনের বিরোধিতা করছেন। আমি সচেতন ভাবেই বলবো, তাকে এই কাজে লাগানো হয়েছে আদিবাসীকে বিচ্ছিন্ন করার জন্য, ঐক্যবদ্ধভাবে যাতে সংগ্রাম করতে না পারে তার জন্য এদেরকে চক্রান্ত করে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর তাদেরকেও আমাদের প্রতিহত হতে হবে, তাদেরকেও আমাদের নির্মূল করতে হবে, তাদেরকেও আমাদের বিরোধিতা করতে হবে। কোন গ্রামে তাদেরকেও প্রবেশ করতে দিব না, এই অঙ্গীকার আমাদের নিতে হবে। এরপরে বলবো, আজকের কলকাতার বুকে যে সমস্ত বড় বড় অফিসার যারা আমাদের আদিবাসী কি না তার বিচার করছেন, বিচারের জন্য বাতানুকূল রুমে বসে চেয়ারে বসে তারা বিচার বিশ্লেষণ করছেন। আপনারা সকলেই অবগত আছেন, জানেন আমাদের সেই পাড়ার ও আদিবাসী সম্প্রদায় এখনো আমাদের কালচার সম্পর্কে সঠিক তথ্য জানতে পারলো না। তারা বলে হ্যাঁ জানি আদিবাসীরা এরকম সেরকম করে, ও শাল গাছে পূজা করে, করম পূজা করে, এইটা মা মরে করে, ইত্যাদি ইত্যাদি পূজা করে। তারা এখনো বলতে পারেনি, তারা এখনো ঠিকভাবে সচেতন হয়ে উঠতে পারেনি। আর এরা আদিবাসী দেখেনি এখনো, তারাই বিচার বিশ্লেষণ করছে কে আদিবাসী হবে কে আদিবাসী হবে না। এদেরকে নিয়ে গিয়ে আমাদের সেই জঙ্গল মহলে গ্রামে গ্রামে ঘুরিয়ে দেখাতে হবে যে আদিবাসী কারা হয়, কি কি তাদের কালচারি সংস্কৃতি আছে, তাদের পাঠ পড়ানোর দরকার আছে। শুধু পুঁথিগত বিদ্যায় মাস্টারি হলে হবে না, মানুষকে বিচার করা যায় না এভাবে। কলকাতার বাতানুকূলে বসে জঙ্গলমহলের মানুষের ধর্ম সংস্কৃতিকে বিচার করা যায় না, সেখানে গিয়ে দেখতে হবে। তাদের বিচার বিশ্লেষণ করতে গেলে তাদের সঙ্গে থাকতে হবে। কালকে বিদ্যাসাগরের জন্মদিন অতিবাহিত হয়েছে, আদিবাসী সম্প্রদায়ের গ্রামে গিয়ে তিনি শিখেছিলেন বলে বিধবা বিবাহ সম্পর্কে তিনি জেনেছিলেন। আর পরবর্তী সময়ে যে বিদ্যাসাগরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তার গ্রাম থেকে, সেই বিদ্যাসাগরকে এখন মাথায় করে নিয়ে নাচা হচ্ছে। কোথা থেকে শিখেছিলেন সেই জিনিসটি? আদিবাসী গ্রামে থেকেছিলেন, আশ্রয় পেয়েছিলেন, সেখানে থেকে তিনি আদিবাসী সম্পর্কে জেনে, আদিবাসীদের সংস্কৃতি সম্পর্কে জেনে বিধবা বিবাহ সম্পর্কে, বাল্য বিবাহ নির্মূল করার কথা তিনি বলেছিলেন। আর আজকে তাকে নিয়ে আমরা পশ্চিমবঙ্গবাসী নাচছি, অথচ আদিবাসী এই কালচার সংস্কৃতি জানতে গেলে এদেরকেও আদিবাসী গ্রামে নিয়ে গিয়ে কয়েক বছর ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এদেরকে সংস্কৃতি সম্পর্কে জানতে হবে, তবেই তারা জানতে পারবে যে আদিবাসী সংস্কৃতি কি আর আদিবাসী কারাই হতে পারে আর কারা হতে পারে না। কলকাতায় বসে তার বিচার করা যাবে না। এছাড়া যে সমস্ত মহকুমা শাসক যারা আদিবাসী না হয়েও তাদেরকে এসটি সার্টিফিকেট প্রদান করছেন, সেই সমস্ত মহকুমা শাসকদেরকেও চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। কারণ একক দ্বারা হয় না। সিআরআই অফিস এখানে বসে বসে সবকিছু ঠিক করতে যেমন পারে না, তেমনি মহকুমা শাসক যারা এসটি সার্টিফিকেট প্রদান করছেন তারাও কখনো নিখুঁত হতে পারেন না, তাদের বিচার বিশ্লেষণ ঠিক হতে পারে না। তাই তাদেরকেও আমরা লক্ষ্য নজর রেখে তাদের বিরুদ্ধে সংগ্রাম আমাদের জারি রাখতে হবে। আর এই সিআরআই অফিস তো 1997 সাল থেকে এই অফিসে বিভিন্নভাবে এই দপ্তরের যে সমস্ত রিসার্চ
পেপারগুলো আছে, তারা গ্রামে গ্রামে গিয়ে যে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করেছে সেই সমস্ত তথ্যগুলো টাকার বিনিময়ে তারা পরিবর্তন করে দিচ্ছে, পরিবর্তন করে ও আদিবাসীদেরকে আদিবাসী সুযোগ সুবিধাগুলো প্রদান করছে। আপনারা সবাই জানেন বরুণ মাহাতো গত লোকসভাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আর এই সিআরআই অফিস থেকে বরুণ মাহাতোকে এসপি হওয়ার জন্য সার্টিফাইড করে দেওয়া হয়েছিল। কেন, কিসের জন্য? টাকার বিনিময়ে। টাকা থাকলে সব হয় না। আদিবাসী মানুষ টাকা না থাকলেও তাদের শক্তি আছে, সংগ্রাম আছে, তাদের ঐতিহ্য আছে, তারা পারবে একে প্রতিরোধ করতে। তাই আজকে আপনারা সকলেই দেখেছেন জঙ্গলমহলে আপনাদের যাওয়ার দরকার নাই। জঙ্গলমহলের মানুষ কলকাতার বুকে চলে আসবে আপনাদের দেখিয়ে দিতে যে জঙ্গলমহলের মানুষ সচেতন তাদের অধিকার সম্পর্কে। আর তার জন্য যে যে কাজগুলো করা দরকার তা সেই সমস্ত কর্মপন্থা আমরা অবলম্বন করতে বাধ্য হব। দরকার পড়লে আমরা সিআরআই অফিস কেন, মুখ্যমন্ত্রীর অফিস ঘেরাও করব। তার জন্য আমাদের যা কিছু প্রয়োজন হয়, জীবন গেলে জীবন দিতে তৈরি থাকবো, কারণ সেখান থেকে সমস্ত কিছু তৈরি হচ্ছে। এরা তো কেবলমাত্র দলদাসে রূপান্তরিত হয়েছে, এদের কোনো কাজ নেই, অধিকার নেই করার মতন। এরা কেবলমাত্র কথা, যারা অর্ডার দিচ্ছে উপর থেকে তা সার্টিফাইড করে দিচ্ছে, তা কর্ম তাদের কর্তব্য পালন করছে। দরকারে তাই আমাদেরকে সেই পর্যন্ত এগিয়ে যেতে হবে।